প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ সুতালড়ি HMJK মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণী গণিত বিষয়ের 5.2 অনুশীলনী থেকে কয়েকটি গুণফল শেখানোর চেষ্টা করব। তো তোমরা সবাই সপ্তম শ্রেণীর 76 নম্বর পৃষ্ঠাটি ওপেন করো এবং সূত্র নাম্বার 3-এর দিকে ফলো করো। এখানে বলা হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটির মাধ্যমে আমরা কয়েকটি সমস্যা সমাধান করব। তো তোমরা সবাই খাতায় কি এই সূত্রটি লিখে নাও এবং এর মাধ্যমে আমরা উদাহরণ 16 দিকে একটু ফলো করি। তাহলে a প্লাস বি অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগ আবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির বিয়োগ সমান হবে যে প্রথম রাশির উপর হোল স্কয়ার মাইনাস দ্বিতীয় রাশির উপর হোল স্কয়ার। এটা হলো আমাদের সূত্র মূল অংশ। তাহলে এর মাধ্যমে আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে উদাহরণ 16 এখানে লিখতেছে যে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে 3x প্লাস 2x কে 3x মাইনাস 2y তাহলে 3x প্লাস 2y কে 3x মাইনাস 2y দ্বারা গুণ করো। তাহলে এবার আমরা সমাধানটা করার চেষ্টা করি। তাহলে প্রথম রাশি হচ্ছে যে 3x প্লাস 2y এর সাথে ইনটু হিসাবে আছে যে 3x মাইনাস 2y। আমাদের সূত্রটা ছিল যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ছিল আমাদের মূল সূত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার নাম যদি a বিবেচনা করি এবং এটার নাম যদি b বিবেচনা করি তাহলে a প্লাস বি আবার a মাইনাস বি অর্থাৎ সূত্রটির সাথে কি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা মিলে যাচ্ছে। তাহলে পরে আমরা এবার কি করতে পারি যে প্রথম রাশির উপর তাহলে জেনেছিলাম কি যে হোল স্কয়ার অর্থাৎ প্রথম রাশি ছিল 3x তার উপর হোল স্কয়ার এবং মাইনাস দ্বিতীয় রাশির উপর হোল স্কয়ার। দ্বিতীয় রাশি এখানে আমার কত 2y তাহলে মাইনাস 2y এর উপর হোল স্কয়ার। তাহলে পরে 3 এর উপর স্কয়ার মানে 3 গুলো 2 বার অর্থাৎ 3 গুণিত 3 তাহলে 3 3 9 x গুলো হলো আমার 2 বার x এর উপর হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 এর উপর হোল স্কয়ার মানে 2 গুলো 2 বার 2 গুণিত 2 2 দুগুণে 4 y এর উপর স্কয়ার মানে y স্কয়ার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তাহলে আবার আমরা একটু ফলো করি অঙ্কটি কিভাবে আমরা সলভ করলাম। তাহলে আমার প্রথম অংশ ছিল যে 3x প্লাস 2y এবং দ্বিতীয় অংশ ছিল 3x মাইনাস 2y অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ ব্র্যাকেট মানে কি গুণ আকারে বসে গেছে। আর যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে তাই a এর উপর হোল স্কয়ার মাইনাস b এর উপর হোল স্কয়ার। কারণ 3 এর উপর হোল স্কয়ার মানে 3 3 9 x এর উপর স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার মানে 2 গুণে 4 y এর উপর স্কয়ার মানে y স্কয়ার। তাহলে এটাই হবে আমার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তাহলে এবার পরের আর একটি আমরা অনুশীলনী থেকে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করা জেনে নিই।
এবার তোমরা অনুশীলনীর একটা কাজ দেখে নাও, ৭৭ পৃষ্ঠার কাজ নাম্বার ১। কাজ ১ অর্থাৎ কি, যে 2a প্লাস 3 কে থাকবে 2a মাইনাস 3 দ্বারা গুণ করো। তাহলে পরে এখানে 2a প্লাস 3 তাহলে প্রথম রাশি হচ্ছে 2a প্লাস 3, তার সাথে কি দ্বিতীয় রাশি হচ্ছে যে 2a মাইনাস 3। তাহলে আমাদের মূল সূত্রটা ছিল যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এটাকেও আমরা কি, যে a এবং এটাকে আমরা b হিসাবে বিবেচনা করতে পারি, তাহলে এটাকে a এবং এটাকে b হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং তাহলে পরে আমরা এবার কি সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে যে প্রথম রাশির উপর আমরা জেনেছি কি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির উপর হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশির নাম হচ্ছে 2a এবং দ্বিতীয় রাশির নাম হচ্ছে 3, অর্থাৎ তাহলে আমরা 3 বসাই দিলাম। তাহলে 2 এর উপর হোল স্কোয়ার মানে 2 দুগুণী 4, আর এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9। তাহলে এইভাবে আমাদের এই সমাধান হয়ে গেল। এবার অপর আমরা একটা সূত্র দেখব। তাহলে সূত্র এবার 4 দিকে আমরা ফলো করি। 4 নম্বর সূত্রটা বলতেছে যে x প্লাস a ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি এতটুকু সমান হচ্ছে কি, যে প্রথম রাশি যেহেতু এক্স এক্স মিল আছে তাহলে এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস, এবার দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির দ্বিতীয় অপশান এবং দ্বিতীয় রাশির অর্থাৎ দ্বিতীয় গুণকের দ্বিতীয় নাম্বার আমরা কি করব, একসাথে প্লাস আকারে বসবে, অর্থাৎ a প্লাস বি, তার সাথে থাকবে x সহগ হিসাবে অর্থাৎ x প্লাস, এবার প্রথম রাশির দ্বিতীয় এবং দ্বিতীয় অর্থাৎ প্রথম গুণনীয়কের দ্বিতীয় এবং দ্বিতীয় গুণনীয়কের দ্বিতীয়, অর্থাৎ এর সাথে আমরা কি বি গুণ আকারে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের যে 4 নম্বর সূত্র। এর মাধ্যমে আমরা কি করব, যে একটি অঙ্ক সলভ করার চেষ্টা করি। উদাহরণ 19। তাহলে a প্লাস 3 কে a প্লাস 2 দ্বারা গুণ করো। তাহলে আমরা দেখলাম যে সূত্রটি হলো যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এবার এই দুইটিকে আমরা গুণফল আকারে রাখি, যে a প্লাস 3 অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে যে a প্লাস 2 ইকুয়াল টু, তাহলে আমরা দেখলাম যে যে অংশটা মিল থাকবে সেটার উপর বর্গ আকারে থাকতেছে, অর্থাৎ a এখানে মিল ছিল তাই এর উপর স্কোয়ার প্লাস প্রথম রাশির দ্বিতীয় এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় নাম্বারটি প্লাস আকারে বসবে, অর্থাৎ 3 প্লাস 2, তার সাথে থাকবে ইনটু হিসাবে প্রথম রাশি সহগ অর্থাৎ a প্লাস প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফল আকারে বসবে, অর্থাৎ 3 ডট কত
টু। তাহলে এবার হিসাব করার পালা। তাহলে এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 3 আর 2 5, 5-এর সাথে এ গুণ অর্থাৎ 5a প্লাস 3 দুগুণে 6। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।